নমস্কার, আমি মানস রঞ্জন বাগ। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা টপিক যেটা আপনাদের খুব প্রয়োজনীয়। আমাদের ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গে মানুষ কম বেশি অনেকেই প্রতিনিয়ত স্নেক বাইটের উপরে বিভিন্ন রকম সমস্যায় পড়েন এবং সাপে কামড়ে বিভিন্ন মানুষের প্রাণ যাচ্ছে। সেই বিষয়ে আজকে আমার একটা নতুন ভিডিও, স্নেক বাইট অর্থাৎ সাপে কামড়ালে আপনারা কি করবেন বা না করবেন, কোথায় যাবেন, সেটাকে বাঁধন দেবেন কি বাঁধন দেবেন না, সেটাকে কাটবেন কি কাটবেন না সেই জায়গাটা, এই ধরনের নানা প্রশ্ন নিয়ে আজকের আমার নতুন ভিডিও। আপনারা দেখতে থাকুন আজকের আমার এই নতুন টপিক স্নেক বাইট। যারা আমার এই ভিডিওতে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও বা নোটিফিকেশান আসলে আপনারা সেই ভিডিও আপনারা সহজেই দেখতে পারেন। তো শুরু করি, চলুন আজকের নতুন টপিক স্নেক বাইট। বর্তমানে আমাদের প্রায় 250 প্রজাতির সাপ আমরা দেখতে পাই এই ভারতবর্ষের মধ্যে। তার মধ্যে কম বেশি প্রায় 50টি প্রজাতির সাপ বিষধর হয় এবং তার মধ্যে বেশিরভাগই প্রায় 40টি সাপ আমাদের সামুদ্রিক, এবং বাকি যে সাপগুলি আমরা পশ্চিমবঙ্গে বা তথা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাই, বিশেষ করে আমাদের এই বাংলায় যে মানুষকে সাপে কামড়ে মৃত্যু হয়, তার প্রধান যে 4টি সাপ, সেই 4টি সাপ নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই 4টি সাপ। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে গোকরো, কেউটে, চন্দ্রবোরা এবং কালাজ। এই 4টি সাপ আমাদের এই বাংলাতে প্রচুর পরিমাণে মানুষ তাতে আক্রান্ত হয় এবং সেই স্নেক বাইটের কামড়ে মানুষ মারা যায়। যদি আমরা ন্যূনতম একটু প্রচেষ্টা করি, যদি কাউকে সাপে কামড়ায়, আপনারা তার কাছ থেকে সরে না যেয়ে তাকে আশ্বস্ত করুন, এবং যদি কোনো ব্যক্তিকে সাপে কামড়ায় সে নিজে তার কনফিডেন্স লেভেল না হারিয়ে নিজেকে একটু সঠিকভাবে পরিচালনা করলেই কিন্তু তার সেই স্নেক বাইটের হাত থেকে সে বাঁচতে পারে। এবং আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলবো যে রুলস অফ 100, এই রুলস অফ 100 মারলে একজন ব্যক্তি খুব সহজেই তার জীবনকে ফিরে পেতে পারে। 90% মানুষ কিন্তু যদি সঠিক সময়ে হসপিটালে পৌঁছাতে পারে তাহলে কিন্তু তার জীবন সে ফিরে পেতে পারে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই সম্বন্ধেই অবগত করব, এবং যে 4টি সাপের কথা আমি বললাম, এই 4টি সাপ নিয়ে আলোচনা করব। যে এই 4টি সাপের দেখতে কেমন, তাদের ফোনা আছে কি না, বা তারা কী ধরনের বিষ প্রয়োগ করে, সেই ধরনের সমস্ত টপিক নিয়ে আলোচনা করব, এবং কি করবেন না করবেন সমস্ত কিছুর আজকের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আপনারা দেখতে থাকুন। প্রথমেই যে সাপটি নিয়ে আজ আলোচনা করব সেটি হচ্ছে গোকরো, যাকে আমরা অনেকেই দুধ খরিশ বা গোমা সাপ এই ধরনের বিভিন্ন নাম বা স্থানীয় নাম হিসাবে চিনি। তো এই সাপে কামড়ালে কি হয় এবং এই সাপ দেখতে কেমন সেটাই আপনাদেরকে আমি স্ক্রিনেতে দেখাচ্ছি। দেখুন যে এই সাপটি ঠিক পেছন দিকে থাকে ইউ আকৃতির একটি চিহ্ন, যেটা এই গোকরো সাপ চেনার মেন চিহ্ন, যেটা হচ্ছে যে ইউ আকৃতির। এবং এই সাপ হচ্ছে বিষধর, এবং এই সাপ হচ্ছে কিনা আপনাদের ফণাযুক্ত সাপ। আপনারা কম বেশি অনেকেই দেখেছেন, বিভিন্ন রাস্তাঘাট বা ছবিতে দেখেছেন এই সাপ অত্যন্ত ভয়ঙ্কর, এবং এই সাপে কামড়ালে কামড়ায় একজন মানুষকে তো 15 মিলিগ্রাম, মানে একজন মানুষ মারা যাওয়ার জন্য 15 মিলিগ্রাম বিষের প্রয়োজন হয়। তো তাই এই সাপ থেকে আপনারা আতঙ্কিত হবেন না। যদি কাউকে এই ধরনের কোনো সাপে কামড়ায় তাহলে আপনারা অবশ্যই তার চিকিৎসা নেবে। সেটা আপনাদেরকে পরেই বলছি যে কীভাবে স্নেক বাইট হলে আপনারা ট্রিটমেন্ট শিডিউলে আসবেন, সেটা আপনাদেরকে অবশ্যই বলছি। তো আপনারা এই সাপটাকে খুব ভালো করে দেখে রাখুন। এর নাম হচ্ছে গোকরো, আমরা অনেকেই চিনি। আবার বলছি যে এর পেছন দিকে কিন্তু ই আকৃতির একটি চিহ্ন থাকে, যেটি এই সাপের হচ্ছে কিনা মেন লক্ষণ চেনার। এবার যে সাপটি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এটি হচ্ছে কে বলে কেউটে। কেউ বলে এই সাপের নাম হচ্ছে কাল কেউটে, আল কেউটে, এই ধরনের অনেক স্থানীয় নাম আছে এই সাপটি। তো এই সাপটিকে চেনার একটা উপায় হচ্ছে যে এটা পদ্মের আকারে একটা চিহ্ন দেখতে আপনারা পাবেন। এইটি হচ্ছে কেউটে সাপের চেনার লক্ষণ। এইটি হচ্ছে নাভযুক্ত সাপ, অর্থাৎ কোনো ব্যক্তিকে যদি এই সাপ কামড়ায় তাহলে সেই ব্যক্তির
নার্ভ সংক্রান্ত সমস্ত আস্তে আস্তে শিথিল হয়ে যাবে এবং নার্ভকে তার বেশি করে অ্যাটাক করে এই সাপে কামড়ালে। এই সাপের বিষ থেকে মানুষের নার্ভাস সিস্টেমটা কিন্তু খারাপ হয় এবং আস্তে আস্তে যদি সঠিক ট্রিটমেন্ট না হয় কিন্তু মানুষ মারা যায়। এই সাপ কাউকে যদি কামড়ায় বা একজন ব্যক্তির মরে যাওয়ার জন্য 15 মিলিগ্রাম বিষের প্রয়োজন আছে এই কেউটে সাপের কামড়ে। তাই আপনারা এই সাপটিকে ভালো করে দেখে রাখুন, চিনে রাখুন। এই সাপ খুবই অত্যন্ত বিষধর। এরপর যে সাপটি নিয়ে আলোচনা করছি দেখুন, চন্দ্রবোড়া। আমাদের গ্রাম বাংলার বুকে এই সাপটি খুব মানুষের প্রাণ কাড়ে এবং এই সাপের কোনো ফোনা থাকে না, ফোনাবিহীন সাপ এবং গায়ে আপনারা চিনবেন একটি কম বেশি হলুদ রঙের দেখতে হয় এবং গায়ে চন্দ্রাকৃতি কিছু দাগ দেখতে পাওয়া যায়। তো আমরা এই সাপের কামড়ে বহু মানুষের প্রাণ যায় এবং একজন এই সাপের কামড়ে মানুষের মারা যাওয়ার জন্য প্রায় 40 মিলিগ্রাম বিষের প্রয়োজন আছে এবং এই সাপ হচ্ছে হেমাটোটক্সিক গ্রুপের বিষ। তো আপনারা সকলেই সচেতন থাকুন। এই ধরনের কেউ যদি সাপ কাউকে কামড়ায় তার হচ্ছে কিনা রক্ত চলাচল খারাপ হয়, রক্ততে জমাট বাঁধে, আস্তে আস্তে তার কিডনি ফেলিওর হয় এবং সেই ব্যক্তি মারা যায়। তাই আপনারা এই ধরনের স্নেক বাইট যদি হয়, যদি বুঝতে পারেন, তৎক্ষণাৎ আপনারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বা হসপিটালে নিয়ে যান। এর চিকিৎসা খুব দ্রুত প্রয়োজন এবং ব্যক্তিকে সঠিকভাবে নিয়ে গেলে কিন্তু তার প্রাণ বেঁচে যাবে। আপনারা এই সাপটিকে খুব ভালো করে দেখে রাখুন। এই সাপটির নাম হচ্ছে চন্দ্রবোড়া। এইবারে যে সাপটি আপনাদের দেখাচ্ছি সেটির নাম হচ্ছে কালাচ বা কালচিতি অনেকে বলে থাকে। গ্রামের মানুষেরা এটাকে কালচিতি নামে বেশি চেনে। বাংলায় যে 4 ধরনের বিষধর সাপ আমরা দেখি তার মধ্যে এই কালাচ হচ্ছে সবথেকে বিষধর, কারণ একজন ব্যক্তি মানুষ মারা যাওয়ার জন্য 1 মিলিগ্রাম বিষের প্রয়োজন। কতটা খতরনাক সাপ আপনারা বুঝতেই পাচ্ছেন যে একটা মানুষ মারা যাওয়ার জন্য 1 মিলিগ্রাম বিষের প্রয়োজন। এই সাপ মোটামুটি ফোনাবিহীন হয়, কামড়ালে মানুষ বুঝতে পারে না। রাত্রের দিকে মানুষের, বিশেষ করে যাদের বিছানার পাশে এই সাপ থাকে এবং মশারির পাশ দিয়ে এগুলো থাকে, কোনো কারণে পাশ ফেরার সময় অনেকে হালকা একটু কামড়ে দিয়ে চলে যায়, মানুষ বুঝতেই পারে না। সকালে ঘুম থেকে ওঠার পর এই সাপ কামড়ানোর লক্ষণ যেটা থাকে সেটা হচ্ছে যে ঘুম থেকে ওঠার পর তার পেটের হালকা ব্যথা করে, হালকা বমি বমি ভাব লাগে। যত দেরি যায় আস্তে আস্তে তার চোখগুলো একদম মানে আমি এই ছবিতে দেখাচ্ছি দেখুন যে কীভাবে একজন আক্রান্ত ব্যক্তি এই ধরনের কালাচে কামড়ে কী ধরনের পরিস্থিতি হয়। ঠিক চোখটা একদম কোনো মতেই খুলতে পারবে না, তার চোখ বন্ধ হয়ে যাবে। এই কালার সাপের কামড়ে বহু মানুষের মৃত্যু হয়, অজান্তেই মানুষ মারা যায়। তাই যদি কোনো ব্যক্তি যদি সকালবেলা তার ট্রিটমেন্টের জন্য আসে যে আমার পেট ব্যথা করছে, বমি বমি ভাব লাগছে, তৎক্ষণাৎ কিন্তু আপনারা শুধু এটা গ্যাস্ট্রাইটিস বলে ধরে নেবেন না, ভাববেন যে কোনো না কোনো একটা ফল্ট হয়েছে। সেক্ষেত্রে আপনারা আপনার চিকিৎসকের কাছে যাবেন এবং সঠিক পরামর্শ নেবেন। প্রয়োজনে যদি কোনো রকম ডায়াগনোসিস আপনারা না করতে পারেন, বুঝতে না পারেন, তাহলে কিন্তু ইমিডিয়েট স্বাস্থ্যকেন্দ্রে চলে যাবেন অথবা আপনাদের পাশাপাশি যে এসডি হসপিটাল বা মেডিকেল কলেজ আছে আপনারা সেখানে যাবেন। এই কালাচ সাপ কিন্তু সবথেকে ভয়ঙ্কর এবং এই কালাচ সাপের কামড়ে নার্ভ এবং আমাদের কিডনি সব কিছু আস্তে আস্তে খারাপ হতে থাকে, যার কারণে মানুষ খুব তাড়াতাড়ি এই কালাচ সাপের কামড়ে কিন্তু মারা যায়। এখন আমি আপনাদেরকে কয়েকটি সাপের নাম বলছি যেগুলো আমরা অনেকেই কিন্তু বিষযুক্ত ভেবে নিই। যেমন ধরুন দাঁড়াস, মেটলি, জল মেটলি, তুতুর, কালনাগিনী, এই ধরনের কয়েকটা সাপ আমরা অনেকেই আতঙ্কিত হই যে এই ধরনের সাপে কাউকে যদি ছুঁয়ে যায় তাহলে ভাবে যে খুব মারাত্মক ব্যাপার। একদমই ভয় পাবেন না, এই সাপগুলো সম্পূর্ণ নির্বিষ সাপ এবং এদের কোনো রকম কামড়ে মানুষের প্রাণ যায় না। আপনারা আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না। এই সাপগুলো থেকে আপনারা দেখে রাখুন। আমি স্ক্রিনে দেখাচ্ছি এই ধরনের কিছু সাপের ছবি, যে সাপের ছবি আপনারা দেখলে বুঝতে পারবেন। অনেকেই ভয় পেয়ে যান কিন্তু কোনো মতেই ভয় পাবেন না। এই সাপগুলি সম্পূর্ণভাবে নির্বিষ সাপ, আপনারা দেখে রাখুন।
সাপে কামড়ালে কি করবেন সেটা আপনারা দেখুন। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে যে সাপে কামড়ালে কি করবেন। আতঙ্কিত হবেন না, আক্রান্তকে আশ্বস্ত করুন। প্রয়োজনে স্প্লিন ব্যবহার করে আক্রান্ত অঙ্গটি নাড়াচাড়া বন্ধ করুন। তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করুন। সাপকে ধরে নিয়ে যাওয়ার বা দরকার নেই। আক্রান্ত জায়গায় শক্ত বাঁধন দেওয়ার দরকার নেই। ক্ষতকে ব্লেড বা ছুরি দিয়ে কাটবেন না। বিষ টানার চেষ্টা করবেন না। অবিলম্বে চিকিৎসা কেন্দ্রে রোগীকে নিয়ে যান। সাপে কামড়ানোর একটা প্রাথমিক চিকিৎসা হলো রাইট। আর ফর অর্থাৎ রিঅ্যাসুরেন্স, আক্রান্ত ব্যক্তিকে আশ্বস্ত করতে হবে। আই অর্থাৎ ইমোবিলাইজ অর্থাৎ নাড়াচড়া বন্ধ করতে হবে। জি অ্যান্ড এইচ অর্থাৎ গো টু দ্য হসপিটাল। অ্যান্ড টি অর্থাৎ টেল দ্য ডক্টর অর্থাৎ যে ব্যক্তি কে কামড়েছে তার বাড়ির লোকজন ডাক্তারকে সেই সম্বন্ধে সব কিছু ডিসকাস করে বলবেন যে কখন কামড়েছে, কি কামড়েছে বা কোথায় কামড়েছে, তার কামড়ানোর পরে কি হয়েছে, সমস্ত A to Z ডাক্তারকে বলতে হবে। এই ডায়েট থেরাপি যদি কেউ মেনটেন করে একজন ব্যক্তি কিন্তু তার জীবন সঠিকভাবে ফিরে পাবে। স্নেক বাইট হলে কি করবেন না, যেটা খুব ইম্পর্টেন্ট। স্নেক বাইটে আমরা ওই সময় মাথার মধ্যে আমাদের অনেক কিছু কাজ করে, ঠিকমতো কাজ করে না, যার কারণে আমরা অনেক কিছুই কিন্তু অনেক ভুলভাল করে ফেলি। স্নেক বাইট হলে প্রথমেই যেটা করি যে জায়গাটায় কামড়েছে সেই জায়গাটার উপরে আমরা অনেক সময় বাঁধন দেওয়ার চেষ্টা করি। একদম বাঁধন দেবেন না। দেখুন, আমি আপনাদেরকে একটা ছবি শেয়ার করছি কিভাবে একটা জায়গাকে, কামড়ানোর জায়গাকে কিভাবে স্প্লিন করে তাকে নিয়ে যাওয়া যায়। আর সবথেকে মোস্ট যেটা হচ্ছে যে কোনো ওই জায়গাতে কোনো ঠান্ডা কিছু লাগাবেন না। তার কারণ কি, ঠান্ডা লাগালে সেই জায়গার টিস্যুগুলো নষ্ট হতে পারে। সেই জায়গায় কোনো রকম কাটাছেঁড়া করবেন না, বা মুখ দিয়ে বিষ তোলার চেষ্টা করবেন না, বা সেই জায়গাটাকে কোনো রকম কিছু দিয়ে পোড়ানোর চেষ্টা করবেন না। আপনারা যদি এই ধরনের কিছু ভুল না করে থাকেন তাহলে কিন্তু যে আক্রান্ত ব্যক্তির বা আক্রান্ত জায়গাটা কিন্তু সঠিক থাকবে এবং তার পরবর্তী জীবনে কিন্তু সেই জায়গাটা কোনো সমস্যা হবে না। জোর করে বাঁধন দেওয়ার ফলে কি হয়, তাহলে সেই জায়গাটার রক্ত চলাচল বন্ধ হয়ে যায় এবং পরবর্তী ক্ষেত্রে রোগী হয়তো স্নেক বাইটের হাত থেকে মুক্ত হয়, কিন্তু দেখা গেছে অনেক সময় তার হাত পা কেটে বাদ দিতে হয়েছে। তাই আপনারা কখনোই ভুল করে স্নেক বাইট হলে কোনো জায়গাকে টাইট করে বাঁধন একদম দেবেন না, কোনো অর্থেই ভুল করবেন না। এটা সব থেকে বেশি আমাদের গ্রামাঞ্চলের মানুষের যেটা ভুল হয়ে যায় সেটা হচ্ছে যে স্নেক বাইট হওয়ার পর সেই জায়গাটাকে খুব টাইট করে বাঁধন দিয়ে তারপরে হসপিটালে নিয়ে যায়। এটা করবেন না। আর সব থেকে যেটা আমাদের গ্রামাঞ্চলের মানুষেরা মোস্ট প্রবাবলি ভুল করে থাকে সেটা হচ্ছে স্নেক বাইটের পর কোনো ওঝার কাছে যায় এবং অযথা সেই ওঝার কাছে যেয়ে তারা সময় নষ্ট করে, যার ফলে একটা মানুষের কিন্তু জীবন কিন্তু শেষ হয়ে যায়। কোনো রকমভাবে এই ওঝার কাছে আপনারা যাবেন না, তার কারণ ওঝা আপনাদেরকে কখনোই এই স্নেক বাইট প্রকৃত যদি বিষধর সাপ কামড়ে থাকে তাহলে কিন্তু কখনোই কিন্তু আপনাকে বাঁচিয়ে তুলতে পারবেন না। হসপিটালে যান, সেখানে যেয়ে তার ট্রিটমেন্ট করুন, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। এবং হসপিটালে যেয়ে কেউ যদি 100 মিনিটের মধ্যে আক্রান্ত ব্যক্তিকে 100 মিনিটের মধ্যে যদি সঠিকভাবে তাকে নিয়ে হসপিটালের মধ্যে যেতে পারে তাহলে কিন্তু সেই ব্যক্তি বেঁচে যেতে পারে। এটাকে আমরা রুলস অফ 100 এই নিয়মের মধ্যে ফেলি এবং এই ফলে কিন্তু একটা ব্যক্তি কিন্তু বেঁচে যেতে পারে। তাই সেখানে নিয়ে যে 100 মিনিটের মধ্যে তাকে যদি 10 ইউনিট অর্থাৎ AVS চিকিৎসা দেওয়া হয়, যেটা স্নেক বাইটের মেন ট্রিটমেন্ট প্রোটোকল, সেটা হচ্ছে AVS। সঠিক সময়ে যদি কোনো ব্যক্তি AVS চিকিৎসা পায় তাহলে কিন্তু একটা মানুষের জীবন বেঁচে যেতে পারে। তাই আপনারা কখনোই ভুল করে স্নেক বাইট পেশেন্টকে বাড়িতে ফেলে রাখবেন না বা কোনো ওঝার কাছে, গুণিনের কাছে নিয়ে যাবেন না। যদি মনে হয় যে কোনো ব্যক্তি স্নেক বাইট হয়েছে তা আপনারা তৎক্ষণাৎ হসপিটালে নিয়ে যান এবং বর্তমান যে সরকারি যেসব মেডিকেল কলেজ হাসপাতাল আছে সেখানে কিন্তু এই চিকিৎসা কিন্তু অ্যাভেলেবেল আছে। আপনারা সেখানে গেলেই পাবেন। দরকার হলে পাশাপাশি কোনো চিকিৎসকের সুপরামর্শ নিয়ে আপনারা তৎক্ষণাৎ আপনার নিকটবর্তী হাসপাতালে নিয়ে চলে যান। দেখবেন একজন আক্রান্ত ব্যক্তি কিন্তু তার জীবন এবং সঠিকভাবে ফিরে পাবে। তাই আবারও আপনাদেরকে সকলকে নমস্কার। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে পরবর্তী ক্ষেত্রে আবার নতুন ভিডিও আসলে আপনারা সেই নোটিফিকেশন পান। সকলকে ধন্যবাদ।